নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর পথে সিপিএম নেত্রী বৃন্দা কারাতও যাচ্ছেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে উদ্বেগজনক অনেকটাই এবং দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার মহিলারা, এমনটাই অভিযোগ করেছেন বৃন্দা কারাত। আজই সন্দেশখালী যাচ্ছেন বৃন্দা কারাত একদিকে যেমন, এবং তার পাশাপাশি আজ সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আপনাদের জানিয়ে রাখি, গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে 144 ধারার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয় এবং আজ নতুন করে সন্দেশখালীর 12টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সন্দেশখালীর জন্য রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও আমরা দেখেছিলাম সন্দেশখালীর জন্য রওনা দিলেও সেখানে পৌঁছতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আজ ফের তিনি সন্দেশখালীতে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন সন্দেশখালীর জন্য। গতকালই আমরা দেখেছিলাম হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ ক্রমেই তিনি আজ সন্দেশখালী যাচ্ছেন। মূলত কিছু শর্ত সাপেক্ষেই রাজ্যের বিরোধী দলনেতা আজ সন্দেশখালী যাচ্ছেন। তবে তার যাওয়ার আগে ইতিমধ্যে সেখানে নতুন করে আবারও 144 ধারা জারি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেখানে কিন্তু কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে, যেন সন্দেশখালীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক দেখছে প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, আজ এই সন্দেশখালীতে যাচ্ছেন একদিকে যেমন শুভেন্দু অধিকারী, তেমনই আপনারা দেখছেন সন্দেশখালীতে কিন্তু আজকে যাচ্ছেন সিপিএম নেত্রী বৃন্দা কারাতও। সংবাদ মাধ্যমের সামনে তিনি এর আগেই বলেন, সন্দেশখালীর ঘটনা যথেষ্ট উদ্বেগজনক, দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মহিলারা, এমনটাই অভিযোগ করেন বৃন্দা কারাত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, মূলত আমরা দেখেছি এখনো শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন সন্দেশখালীর জন্য, পাশাপাশি বৃন্দা কারাতও সেখানে যাচ্ছেন। দুজনেই কি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন? দেখো, ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী যে ধামাখালী, যে তুমি জানো নতুন করে 12টা জায়গায় আবার আজ সকাল থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। রাজ্যের এডিজি রয়েছে সুপ্রতিম সরকার এবং স্পেশাল ডিউটি দেওয়া হয়েছে ডিআইজি সুমিত কুমার সহ একাধিক দুধে অফিসাররা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং ধামাখালীর বাস স্ট্যান্ডের আগেই কিন্তু সেখানে বাসের ব্যারিকেড করা হয়েছে এবং পুরো নিরাপত্তা চাদরে মিলে ফেলা যায়, একদম পুলিশ বাহিনী দুর্গে পরিণত করেছে ধামাখালীর যে বাস স্ট্যান্ড। পাশাপাশি তুমি জানো ইতিমধ্যে আদালত কিন্তু কতগুলো নির্দেশ অর্থাৎ শর্ত সাপেক্ষে বিরোধী দলনেতা, শুধু বিরোধী দলনেতা নয়, শুভেন্দু অধিকারী নয়, এর সঙ্গে বিরোধী দলনেতা যারা আছে, যা পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত সিপিএম এর পক্ষ থেকে আসছেন সহ একাধিক নেতৃত্ব যারা আসছেন, আদালতের শর্ত মেনে কিন্তু তারা আসতে হবে এবং কোনো উস্কানিমূলক প্ররোচনা, কোনো হিংসায় প্ররোচনা, এই কথা বলে কিন্তু তার কিন্তু ইতিমধ্যে সেই ভিডিওগ্রাফি করা হবে সম্পূর্ণ। যেমন আইবি জাতীয় সিং রয়েছেন এবং তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। কোনো রকম ভাবে যাতে সন্দেশখালী যেভাবে শান্তি আস্তে ধীরে ধীরে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন, নতুন করে শান্তি যাতে বিঘ্নিত না হয়, নতুন করে যাতে কোনো ঘটনা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করছেন। সব নিয়ে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু পুলিশ নজর রেখেছেন। কোন রকম ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী যে আগামীকাল 21 তারিখে যে বিশেষ করে 15টা যে নতুন করে তার 144 ধারা জারি ওঠানোর কথা ছিল, বরিশাল জেলার পুলিশ এসপি বলেছিলেন। আবার নতুন করে আজকে সকালবেলায় অর্থাৎ প্রায় 12টা জায়গায় দ্বীপ অঞ্চলের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই জারি করা হয়েছে 144 ধারা, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা রয়েছে। পুলিশ কড়া নিরাপত্তা, একদিকে র্যাব, মহিলা কনস্টেবল এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী। গোটা প্রক্রিয়াটাকে তারা যাতে শান্তি শৃঙ্খলায় বজায় রাখতে সন্দেশখালীতে বদ্ধপরিকর রাজ্য পুলিশের আধিকারিকরা, সামনে গোটা প্রক্রিয়ার উপরে অর্থাৎ বিরোধী দলনেতা থেকে শুরু করে একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। সঞ্জিত, আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সন্দেশখালীর পথে ইতিমধ্যেই রওনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বৃন্দা কারাত সিপিআইএম নেত্রী, তিনিও সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন। তিনি কি জানিয়েছেন তার আগে সাংবাদিকদের সামনে শোনাবো আপনাদের। It's like a serial sexual harassment which has been going on for so long. And these are women who are poor women, these are women who have owned that land and now that land is also being taken away from them. And reading all those reports, naturally anybody with a conscience will want to come. And our organization is very much involved in taking up these.